যাকে তুমি এত ভালোবাসো সে যদি একটা ভুল করে, করতেই পারে, তার মানে কি সব শেষ হয়ে যায়? কাজরি, এটা মান অভিমান করার সময় নয়। সামান্য অভিমানের জন্য সারাটা জীবন কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তোমাকে ইমিডিয়েটলি কিছু করতে হবে। আমি আর কিচ্ছু চাই না অরিমাদি, শুধু চাই সবাই যেন ভালো থাকে। চেনা হাসি চেনা আলোর মাঝে ধুলোর চাদরে নেমে আসে কান্না তার ব্যথার গভীরে। তবু মনেরই ঘরে কিছু আশা বারে বারে সুরে সুরে বেজে ওঠে রং বাহারে। সাদা কালো মেঘে যখন সোনা রোদের টান ঘিরে ধরে হাহাকারে জমাভিমান। কাজরি 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 কাজরি। কাঁদছো কেন? কান্নার কি হলো? গেলে কি হতো? শুভা, তুমি বড় হয়েছো। আমি ভেবেছিলাম তুমি বোঝালে বুঝবে। তুমি যখন বুঝলে না, তখন বলি যে বিয়ের আগে এভাবে মেলামেশা করলে 5 জনে 5টা কথা বলবে। আমরা তো শুধু ডিনারে যেতাম ঠাম্মা। কোথায় যেতে সেটা বড় কথা না। বিয়ের পর এমন অনেক বেড়াতে যাবে, অনেক ডিনারে যাবে। আর যত বললো একবার না গেলে তোমাকে ভুল বুঝবে, তাই তো? তুমি বলো আমিই বারণ করেছিলাম। সবাই তো যায়। সবাই যদি ভুল করে তুমিও তাই করবে? এত মেলামেশার কোনো মানে হয় না শুভা। এভাবে মেলামেশা দুজন দুজনকে চিনতে পারে, জানতে পারে। 2-1 দিন মেলামেশা করলে দুজনে দুজনকে চেনা যায়। আর্য বুদ্ধিমান ছেলে, আশা করি সেও বুঝবে। তাই বলে তুই যেন ভাবিস না তোর ঠাম্মা আধুনিক নয়। আধুনিকতার সাথে বংশমর্যাদা, রুচিশীলতা এগুলোকে আমি যথেষ্ট প্রাধান্য দিই। তোমার কথা মতো যদি তাই হয় তাহলে আমি তো তাই করছি ঠাম্মা। তুমি বলেছিলে দশমীর দিন ঠাকুরের সামনে আমাদের বিয়ে হয়ে গেছে। এই তার সাথে আমি ওকে মনে মনে স্বামী হিসেবে মেনে নিয়েছি ঠাম্মা। ঠিক আছে, তুমি যাও। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। এটা আবার কি? কেন ঠাম্মাকে বুঝি লাভ ইউ বলতে নেই? তুমি না আধুনিকা? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। লাভ ইউ টু। হ্যাঁ অনিমা বলো। ও পৌঁছে গেছো?
না না, ওকে আমি ছেড়ে দিচ্ছি, আগেই পৌঁছে যাবে, টেনশন করো না। ওকে, রাতে কথা বলছি। কাজরি, হ্যাঁ ম্যাম। শোনো, তুমি এখন বেরিয়ে যাও, বুঝেছো? বাড়ি চলে যাও, কালকে তাড়াতাড়ি এসে কাজগুলো সেরে ফেলো। কিন্তু ম্যাম কাজরি, তোমার এখানে কাজের থেকে ওখানে কাজটা আজকে বেশি ইম্পর্টেন্ট, বুঝেছো? যাও। ওকে ম্যাম। একটা কথা মনে রাখবে কাজরি, আজকে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তোমার মাথাটা ঠান্ডা রাখা খুব দরকার। আসলে আমরা তো সবসময় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি না, তাই সারা জীবন মূল্য দিয়ে চলতে হয়। আসলে ম্যাম আমি জানি অনেক বাধা, অনেক যুক্তি, অনেক আবেগ আমাদের সারাক্ষণ ঘিরে থাকে, আর তার আড়ালে আমাদের নিজেদের চাওয়াটাই হারিয়ে যায়। কিন্তু এই চাওয়াটা হারালে চলবে না কাজরি। এই চাওয়াটা হারালে দেখবে তোমার নিজের আঙুল তোমার দিকে উঠছে, অনেক প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তোমার, আর ওই প্রশ্নের উত্তর দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে পড়েছো। ম্যাম আপোষ করে বেঁচে থেকে কোনো লাভ নেই কাজরি। তোমার জীবনটা তোমার নিজের, তাকে আগলে রাখার দায়িত্বও তোমার। নিজের জীবনের সব থেকে দামি কথাটা কেন লুকিয়ে রাখবে? ভালোবাসলে সেটা স্বীকার করার মতো সাহস দরকার, নাহলে ভালোবাসাটা তো মিথ্যে হয়ে যায়, তাই না? আজকে কিন্তু সেই দিন, তোমাকে পারতেই হবে কাজরি। আমি পারবো ম্যাম, পারবো। তাহলে যাও কাজরি, আজ তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন। আর্য আর শুভা ক্যান্ডেলের ডিনারে যাওয়ার আগে তোমাকে ওখানে পৌঁছতে হবে। আর একটা কথা মনে রেখো, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে কিন্তু, হ্যাঁ? যাও। আমি আসছি ম্যাম। আরে আরে, কি করছো? আমি জানি তুমি পারবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। যাও। বাহ, মেয়েটাকে কি মিষ্টি লাগছে। আমার নাতনি বলে বলছি না, এমনিতেই মেয়ে যথেষ্ট সুন্দরী, তারপর আবার আজকে বরের সঙ্গে বেরোবে বলে এক্সট্রা সেজেছে। ঠাম্মা, ও মা, তোমার স্বাস্থ্যে দোষ নেই, আর আমি বললেই বুঝি দোষ। তা তোমরা কোথায় যাবে কিছু ঠিক করেছো? না, আমি ঠিক জানি না, তবে ও বলেছে ওর সব থেকে প্রিয় জায়গায় আমরা যাব। কি ব্যাপার, আর্য কোথায়? সে তো আর্য বাড়িতে নেই, এরপর বেরোতে দেরি হলে তো কখন ফিরবে। না না, আমি আর্যকে বলে দিয়েছি ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আহ মা, ওদেরকে ওদের মতো থাকতে দাও না। আচ্ছা, ওরা যথেষ্ট বড় হয়েছে মা, আর্যকে কিচ্ছু বলতে হবে না। ওদেরকে ওদের মতো সময় কাটাতে দাও, দেখবে আর্য ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। আর একজন তো এখনো ফিরলই না, অথচ। তুমি কিছু বললে বৌমা? হ্যাঁ, না 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 বাবা, কিছু না। তবে খুব বেশি দেরি হয়ে গেলে আজকে না বেরোনি ভালো, পরে না হয় একবার। সে কি ছোট, তা হয় নাকি? আমার দাদা এত জম্পেস করে সেজেছে, সেটা তো মাঠে মারা যাবে। উফ, কি সুন্দর লাগছে, দুজনকেই খুব সুন্দর লাগছে। বাবা, দুটোকে খুব মানিয়েছে না? দেখি দেখি আর্য, তোর হাতটা দেখি। মা, না না না, কেন কাটলাম বলতো? যাতে তোদের নজর না লাগে। বড়মা তুমিও না। বলো না, ঠিক করে নি?
কেটে দিচ্ছে বারবার। কি হয়েছে বৌমা? এনি প্রবলেম? না না, তেমন কিছু নয়। শোন, তোদের যদি যেতেই হয় তাহলে এক্ষুনি যাওয়া উচিত, আর তা না হলে আমরা এখানে বসে আড্ডা মারতেই পারি, তাতে তো মন্দ কিছু হয় না, কি বলো? হ্যাঁ, না আমরা যখন যাব ঠিক করেছি তখন যাই। বাপ, ভাবা যায়? বাহ, শার্টটা পরে কিন্তু দারুণ লাগছে, শুধু কলারটা তো ঠিক নেই। এখানটা না এরকম করে, নতুন বড়ের অ্যাক্টিংটা তো বেশ ভালোই হচ্ছে। কাজরি আসছে কিন্তু। আমি একটা কথা ভাবছিলাম, বলছিলাম যে আমরা যখন ডিনারে যাচ্ছি তখন কাজরি আর নীল যদি আমাদের সঙ্গে যেত, মানে ওরাও তো। বাহ, কিরে কি? না, আমি কি করে বলবো, ওকে আসতে দাও না। ও যদি বলে তাহলে না হয় যাওয়া যাবে। আবার তুমি আমাকে নতুন করে ভালো লাগালে আর্য। আমি না বলে পারছি না। দেখো, আমাদের সময় তো ডেটিং তেমনভাবে ছিল না, তাই শুভা যখন ডেটিংয়ের কথা বললো আমি একটু ভয়ই পেয়েছিলাম, কিন্তু শেষমেশ শুভার তর্কের কাছে আমি হেরে গেলাম। আমার ভাবতে খুব ভালো লাগছে যে তুমি সবাইকে নিয়ে ডিনারে যেতে চাইছো। সত্যি আপনার নাতিটি খুব ভালো, এটা আমি না বলে পারছি না। হ্যাঁ, সেটা আমি জানি। কিন্তু কাজুরি যাবে কি করে? ও তো এখন অফিস থেকে ফেরেনি, আর বেচারি তো যাবার কথা জানে না, ও কি করে যাবে? আমি এসে গেছি। কোথায় যাবার প্ল্যান হচ্ছে? ডেটে যাচ্ছি সবাই মিলে। তুমি যাবে? শুভা, তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আশা করি আমি লেট নই এখন। তোমাকে একটা কথা বলবো শুভা, সবার সামনে। তোমার সত্যি কথাটা পরে শুনবো। ওসব কথা পরে হবে, ওরা এখন যাক, ওদের দেরি হয়ে যাচ্ছে। কিন্তু না, আমার কথাটা এক্ষুনি বলার দরকার, আপনাদের সবার জানা দরকার এক্ষুনি। শোনো, তুমি নয়, আমি একটা কথা বলবো। তুমি? হ্যাঁ, আমি। আমার প্রিয় এক স্বপ্নের কথা। আমার স্বপ্নের প্রিয় প্রিন্সের কথা, যে রোজ রাতে আমার স্বপ্নে আসতো, আমার সাথে অনেক অনেক গল্প করত, আমাকে অনেক গিফট দিত। আমার যখন মন খারাপ হতো, সেই প্রিন্স আমার মন ভালো করে দিত। কিন্তু কোথাও যেন সেটা একটা স্বপ্ন ছিল, আর আমি ভাবতাম কবে আমার সেই স্বপ্ন সত্যি হবে। আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। পাগলি। আর্যই আমার সেই প্রিন্স। কাজুরি, তোমার স্বপ্নের কথা আজ শুনতে পারলাম না। আসলে কি জানো তো, আমি আমার স্বপ্নটা আমার প্রিয়জনদের সাথে শেয়ার করতে চাইছিলাম, কিন্তু সব স্বপ্নের আড়ালেই একটা সত্যি থাকে শুভা, আর সেটা তোমার জানার দরকার। এসব কথাগুলো ফিরে এসে বললে হতো না? দেরি হয়ে যাচ্ছে। যাতে আর দেরি না হয়ে যায় সেই জন্যই তো আমি তাড়াতাড়ি এলাম। ওরা ঘুরে আসুক না। সেই ভালো। কাজুরি, তুই তো অফিস থেকে ফিরলি, যা মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে, যা। না, আর দেরি করলে চলবে না, আমাকে যা বলার এক্ষুনি বলতে হবে। শুভা, শুভা, তোমার স্বপ্নের। এক মিনিট। এবার সত্যি কিন্তু দেরি হয়ে যাচ্ছে। নীল, তোর কাজুরিকে জিজ্ঞাসা করতো আমাদের সাথে যেতে আপত্তি আছে কিনা। আর্য, সে কথায় আমি পরে আসছি।
শুভা, যে কোনো সম্পর্ক শুরু করার আগে সত্যি কথাটা জানার প্রয়োজন হয়, সেটাই বুদ্ধিমানের কাজ। তাই আমি তোমাকেই কথাগুলো বলছি। আমি আর তুমি আর আমি বলছি। তুই আবার কি বলবি? কথায় কথা বাড়ে। ওদের একটা জায়গায় যাবার কথা। সেই এরপর বেরোলে হয়তো ফিরতে অনেক রাত হয়ে যাবে, সেটা মাথায় রেখো। প্রসঙ্গটা যখন উঠলো তখন আমি বলে দিই, পিসিমণি, এসব কি হচ্ছে? আমি আর নীল দুজন দুজনকে ভালোবাসি, কিন্তু কাউকে বলতে পারছিল না, মুখে আটকাচ্ছিল। শুভা যেমন তার প্রিন্স আর্যকে ভালোবাসে, তেমনি কাজরি নীলকে। আমার ছেলে তো কাজরিকে চোখে হারে। মা, কি হচ্ছে কি? ভালোবাসলে লজ্জা পেতে নেই। অনু, এসবের মানে কি? বাবা, দুদিন পরে সবাই জানতো, তাই আমি বলে দিলাম। আমার এছাড়া আর কোনো উপায় ছিল না বাবা। আরে, এটা তো খুব ভালো খবর। এটাই তুমি সকলের সামনে বলতে চেয়েছিলে? সত্যি শুভা, এটা আমাদের না বলতে দেওয়াটা খুব ভুল হয়েছে। কিন্তু আমি জানি তুমি হয়তো ঠিক এটাই বলতে চাওনি, তুমি হয়তো তোমার মতো করে বলতে, কিন্তু আমি বলে ফেললাম। মানেটা তো একটাই। আচ্ছা, ওকে একটু ওর মতো করে কথা বলতে দিলেই তো হয়। অরিমা, ও এখনো ছোট, কোথায় কিভাবে কথা বলা দরকার ও সেটা নাও বুঝে উঠতে পারে। আমরা এবার সবসময় এতটা নিশ্চিত হয়ে কি করে বলতে পারি যে বড়রাই সবসময় ঠিক কথা বলছে? নিশ্চয়ই পারে, তাই তো কাজরির বলতে চাওয়া কথাটা আমি বলে দিলাম। কাজরির কথাটা আমার মনে হয় কাজরিকেই বলতে দেওয়া উচিত। ওর মনের কথা তো আমরা শুনেই নিলাম। একটা মেয়ে আর এর বেশি কি বলতে পারে? আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। বলছিলাম, সবটা যখন জানা হয়েই গেল, তখন দুই নাতির একসঙ্গে আশীর্বাদটা হয়ে গেলে কেমন হয়? খুব ভালো বলেছেন, এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তুমি খুশি তো কাজরি? তুমি যা চেয়েছিলে আমি তাই করছি। তুমি নতুন জীবন চেয়েছিলে, আমি তোমাদের নতুন জীবন চাই। তুমি আমার পুত্রহারা করো না কিন্তু। তাহলে কাজরি, তুই খুশি তো মা? হ্যাঁ বড় মা, তোমরা খুশি হলেই আমি খুশি। আমার আর কিছু বলার নেই। আমার না বলা কথা তো তোমরা সবই বুঝে গেছো। শুভা, যাও তোমরা ঘুরে এসো, আমি একটু ফ্রেশ হই। চলো চলো শুভ। শুভা, আমি আর নীল যদি তোমাদের জায়গায় থাকতাম না, তাহলে একাই ডেটিংয়ে যেতাম, কাউকে সঙ্গে নিতাম না। কাজরির সত্যিই কোনো তুলনা নেই। আর্য যেটা করছে সেটা অভিনয়। আমি যদি বলি আর্য যেটা করছে সেটা অভিনয় নয়, আর্য আগে যেটা করেছে সেটাই অভিনয়।